কি গো জামাল, গরু কত নিল? ভাই, আপনি তো জানেন আমি লাখ টাকার নিচে কখনো গরুই কুরবানি দিই না। তা তো জানি জামাল সাহেব, তারপরও জিজ্ঞেস করলাম। এ তো জিজ্ঞেস করার কিছু নেই, এই গ্রামের সবাই জানে এই গ্রামে আমার থেকে বড় আর দামি গরু কেউ কোরবানি দেয় না, আর দিতেও পারবে না। হা হা হা। পরের দিন জামাল সাহেব তার মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিল। বাবা, আমরা প্রতি বছর সব থেকে বড় গরু কেন কুরবানি দেই? কারণ এখানে ইজ্জতের ব্যাপার আছে। আমার ইজ্জতের সাথে ছোট গরু কুরবানি কোনোভাবেই মানায় না। বুঝতে পারছি বাবা, এখন সবকিছু পরিষ্কার। আমারও তো এটা ভেবে ভালো লাগে আমার বন্ধুরা কেউ আমাদের থেকে বড় গরু কুরবানি দিতে পারে না। এদিকে ওই গ্রামের মিষ্টি মেয়ে নিজুম তার বাবাকে বলে, বাবা শোনো। কি হয়েছে মামুনি? বাবা, আমাদের কুরবানির গরু কিনবা না? আমার বান্ধবী পায়েলের বাবা অনেক বড় গরু কিনেছে, আমরাও কিন্তু বড় একটা লাল গরু কিনবো। আসলে কি মামুনি, আমি তো পায়েলের বাবার মতো বড় কোনো চাকরি করি না, তাই আমি এত বড় গরু কিনতে পারবো না। আমি তো অন্যদের সাথে ভাগে কোরবানি দিব। কিন্তু বাবা, তাহলে তো পায়েল আমার সাথে মজা করবে, আমায় বলবে আমরা গরিব, আমাদের এত টাকা নেই, তুমি ভাগে গরু কিনবে। আর পায়েলের বাবা একাই অনেক বড় গরু কিনেছে, এটা নিয়ে ও সবার সামনে হাসাহাসি করবে। মামুনি শোনো, যারা কোরবানি মানুষকে দেখানোর জন্য দেয় তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কোরবানি দিতে হবে, আর লোক দেখানো কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। আমাদের তো আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে হবে, তাই না? কারো সামনে নিজেকে বড় দেখানোর জন্য নয়। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি, তুমি ঠিকই বলেছ। কারো সামনে নিজেকে বড় দেখানোর জন্য কুরবানি দিয়ে কোনো লাভ নেই। আমাকে কুরবানি নিয়ে পায়েল কিছু বলতে এলে আমি ওকে এ কথা ভালোভাবে বুঝিয়ে দেব। এদিকে কামাল সাহেব কোরবানির গরু নিয়ে বাড়ির দিকে আসতেছিল, তখন জামাল সাহেবের সাথে দেখা হয়ে যায়। কি ব্যাপার কামাল সাহেব, সকলে মিলে এই ছোট গরু কিনলেন কুরবানির জন্য? আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গরু কিনেছি। তা এত ছোট গরুতে কতটুকুই বা গোস্ত হবে যে তা আবার সবাই ভাগ করে নেবেন? আবার আত্মীয় স্বজন ও গরিবদের দিবেন কি, আর নিজেরা ও পাড়া প্রতিবেশীরাই নেবেন কি? আল্লাহ চাইলে এখান থেকেই আমরা সবাইকে ভাগ করে দিতে পারবো। তাছাড়া যারা মন থেকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেন তাদের কোরবানিতে আল্লাহ তাআলা বরকত দেন। হা হা হা। এই ছোট গরুতে আল্লাহ কই থেকে বরকত দিবেন? হাসালেন আপনারা। আর এই ছোট গরু কি এমন বরকত দিবেন যে তা গোস্ত দ্বিগুণ হয়ে যাবে আর সবাইকে দিতে পারবেন? আচ্ছা, এবার আমরা আসি। আপনাকে তো প্রতি বছর বুঝাই, বুঝিয়ে কোনো লাভ হয় না, আর আশা করি ভবিষ্যতে বুঝিয়েও লাভ হবে না। আপনারা আপনাদের বুঝ নিয়েই থাকেন। একে তো আপনারা এতগুলো মানুষ মিলে এই ছোট গরু কোরবানি দিচ্ছেন, আবার বেশি কথা বলছেন। আমি এত ছোট গরু কোরবানি দিলে নিজেকে লুকিয়ে রাখতাম। হা হা হা। আপনাকে বুঝিয়ে সত্যি আর কোনো লাভ নেই, আমাদের যেতে হবে এখন। এই বলে কামাল সাহেব কুরবানির গরু নিয়ে বাড়ি চলে যায়। এদিকে নিজুম পায়েলের সাথে মাঠে খেলছিল, আর তখন পায়েল বলে, এই জানিস, এই বছর আমরা গ্রামের সব থেকে বড় আর মোটা গরু কুরবানি দিচ্ছি। তোদের গরু কি আমাদের গরুর মতোই মোটা আর বড়? বাবা বলেছে আল্লাহের উদ্দেশ্যে নিজেদের সামর্থ্য অনুযায়ী কুরবানি দিতে হয়। কে কত বড় কুরবানি দিয়েছেন এটা আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তাআলা দেখেন যে
কুরবানি দিয়েছে তার নিয়ত ঠিক আছে কিনা। আচ্ছা নিজুম, তার মানে তুই বলতে চাস আমার বাবার নিয়ত খারাপ? আমি এ কথা বলিনি, তবে আমার বাবা বলেছে অন্যদের দেখানোর জন্য কুরবানি দিতে নেই। এমন কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। হাসালি, তোরা হচ্ছিস গরিব আর নামের কুরবানি দিচ্ছিস, আর এটা নিয়ে এত বড় বড় কথা কোন মুখে বলিস? আমি তোমার মতো গরিবের সাথে আর খেলবই না। তুমি বেশি বেশি কথা বলো। ঈদের দিন চলে আসে। সবাই নামাজ শেষে গরু কুরবানি দেওয়ার জন্য মাঠের দিকে যেতে থাকে। অন্যদিকে জামাল সাহেব তার বড় গরু কুরবানির মাঠে নিতে গিয়ে দেখে তার বড় মোটা তাজা গরুটা মরে পড়ে আছে। হাই হাই, আমার এত বড় গরু কুরবানি দিতে পারলাম না। আমার গরুটা কিভাবে মরে গেল? কি হয়েছিল আমার গরুর সাথে? কে করলো এমন কাজ? জামাল মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে। অন্যদিকে কামাল সাহেব ও অন্যরা তাদের গরু নিয়ে মাঠে চলে যায়। কি ব্যাপার, জামাল সাহেব কি এখনো দেখছে না? ওনার তো এতক্ষণে চলে আসার কথা। আমিও তো তাই ভাবছি। কি হলো ওনার? আমাদের তো একবার খোঁজ নেওয়া দরকার। আপনি গেলে যান, আমি যাব না। প্রতিবেশী বিপদে পড়লে তার খোঁজ নেওয়া উচিত। আচ্ছা, আপনি এখানেই থাকুন, আমি গিয়ে দেখে আসি। কামাল তাড়াতাড়ি চলে যায় জামাল সাহেবের বাড়ি। সেখানে গিয়ে দেখে জামাল সাহেব ও তার স্ত্রী কন্যা মৃত গরুর পাশে মাথায় হাত দিয়ে কাঁদছে। এ কি, এটা কিভাবে হলো? জানি না কামাল সাহেব, আমি তো সবাইকে বড় মুখ করে বলছিলাম যারা কোরবানি দেয় না তাদের অনেককে বেশি করে গোশত দিব। একটা কথা বলি জামাল সাহেব, হতে পারে এটা আপনার শাস্তি, কারণ আপনি আল্লাহকে খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছিলেন। তাই আমাদের মন পরিষ্কার রেখে কোরবানি দিতে হবে আল্লাহর উদ্দেশ্যে, না হলে আমাদের কোরবানি কবুল হবে না। আমার অনেক বড় ভুল হয়েছে কামাল সাহেব। এরপর থেকে মন থেকে আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি দিব, আর কারো সাথে কোরবানি নিয়ে প্রতিযোগিতাও করব না। তাহলে চলুন আমরা মাঠে গিয়ে একসাথে কোরবানি দিই। আপনি দিতে পারলেন না তো কি হয়েছে? এরপর থেকে জামাল সাহেব আর অন্যদের দেখানোর জন্য কোরবানি দেয় না। আমাদেরও উচিত আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়া, তা না হলে আমাদেরও জামাল সাহেবের মতো অবস্থা হবে।